নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সাথে গৌতম স্যার আছেন। উনি ওনার পরিচয় দেবেন। ওনার কিন্তু একটা বিশেষ উপলব্ধিও আছে, খুব ভালো গান করেন। দুর্গাপূজায় আপনি অনেক জায়গায় ওনাকে গান করতে দেখতে পারবেন। তো আসুন ওনার সাথে আজকে আলাপ করি আর ওনার জীবনের বিষয়ে কিছু কিছু কথাগুলো জানবো। কেনই বা ওনাকে আর্টিফিশিয়াল আই সেন্টারে আসতে হলো সেই ঘটনাটাও শুনবো। নমস্কার স্যার। নমস্কার স্যার। কেমন আছেন আপনি বলুন? ভালো আছি। আপনার চোখে কি হয়েছিল? চোখে আমার চোট লেগেছিল, তার জন্য আমার চোখটা ড্যামেজ হয়ে গেছে। কত বছর বয়স তখন? তখন আমার প্রায় 50-52 হবে। এখন? আর যখন চোখটা ড্যামেজ হয়েছিল তখন কি বয়স ছিল আপনার? না, তখন ওইটার সময় ওই বয়সে আমার ড্যামেজ হয়েছে চোখটা। তারপরে এখন তারপর কত বয়স ছিল আপনার? হ্যাঁ, চোখটা ড্যামেজ যখন হয় তখন 45-50 হবে। আচ্ছা, আপনাকে তো এখনই 45-এর লাগে না, আপনার বয়স এখন কত? এখন 62+। আচ্ছা, তো শেষে লোকেরা আপনার কাছে জানতে চাইবে কি খেতে হবে যাতে আপনার মতন অল্প বয়সে দেখায়, ঠিক তো? বলুন কি হয়েছিল আপনার চোখে? বললেন যে চোট লেগেছিল। চোট লেগেছিল। আমি ভাগনার সঙ্গে ক্রিকেট খেলছিলাম, খেলতে খেলতে ও ব্যাটটা মেরেছিল আর আমার ব্যাটটা গিয়ে আমার চোখে লেগেছিল। আচ্ছা, তারপরে আপনি মানে কোনো চিকিৎসা করেছিলেন? চিকিৎসা করেছিলাম। চোখটা আপনার ছানি এসে গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে অপারেশন করেছিলাম। অপারেশন করার পর কিছুদিন ভালো ছিলাম, তারপরে আবার চোখটা আস্তে আস্তে ব্লক হয়ে গেল। আচ্ছা, তারপরে কি হয়েছিল? তারপরে যখন ওটা আমি রেটিনা সার্জারি করেছিলাম। রেটিনা সার্জারি করার পর তখন ডাক্তারবাবু বলেছিলেন যে এটা আস্তে আস্তে কেটে যাবে, কিন্তু আর কাটেনি। আস্তে আস্তে ওটা ব্লক হয়ে গেছে। আপনি কি কাজ করেন? আমি রেলে হকারি করি। আমি খুব কি বলবো, খুব দুঃখের সঙ্গে জীবনযাপন করি আমি, কষ্টের সঙ্গে। আচ্ছা, আমরা যে শুনেছিলাম যে আপনি গানও করেন, সেটা কি আপনার শখ? হ্যাঁ, এটা আমার গানের ছোটোবেলা থেকে আমি গান বাজনার জন্য আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি, তার আগে থেকে গান গাইতে গাইতে আমার টিফিন আওয়ারে আমি একটা বোর্ড বাজিয়ে গান গাইছিলাম। সেই গান গাওয়ার সময় আমাকে দিদিমণি এসে মেরেছিলেন। বলেছিল এটা কি গান গাওয়ার জায়গা? তো যাই হোক, সে প্রতিভাটা আমি গান ধরে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু ঠিক জায়গায় পৌঁছাতে পারিনি। গানটা আমার খুব ভালো লাগে এখনও পর্যন্ত। এখন আমি টুকটাক স্টেজে পারফর্ম করি। আচ্ছা, আপনাকে একটু আমরা মিররে দেখাবো, আপনি কেমন দেখছেন নিজেকে একটু দেখুন। দেখতে পাচ্ছেন নিজেকে? কেমন লাগছে আপনাকে? এখন তো ভালো লাগবে একটু। কেউ তো বুঝতে পারবে না যে চোখটা নকল। হ্যাঁ, ঠিক। যেমনি আপনার বয়সটাও বোঝা যায় না, চোখটাও নকল সেটাও বোঝা যাবে না। আমরা চাই আপনি যদি দুটো লাইন গেয়ে শোনান আমাদের পেশেন্টদেরকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে। ডান দিক বাঁ দিন একটু চোখটা ঘোরান, চারিদিকে ঘোরান। কোথায় ব্যথা লাগছে বা কোনো অসুবিধা লাগছে আপনার? একটু মনে হচ্ছে একটু ভারী ভারী লাগছে। প্রথমবার যেহেতু পড়েছেন, এতদিন কোনো চোখ ছিল না, সেটা নর্মাল ফিলিং, সব পেশেন্টেরই হয়। কিন্তু আপনাকে দেখতে খুব ভালো লাগছে। আচ্ছা ম্যাডাম, তো এটা খুলতে হবে না। আপনাকে থ্যাংক ইউ অনেক। এটা খুলতে হবে না, এটা লাগিয়ে রাখতে পারবেন। আচ্ছা, আর ঘুমাতেও পারবেন এই চোখটা লাগিয়ে। আপনি আসলেন আমাদের এখান থেকে চোখ বানালেন, আপনাকে ভালো লাগলো এখানে চোখ বানিয়ে? আমাকে খুব ভালো লেগেছে, আগেও ভালো লেগেছে, দেখেছি আপনাকে, ওই জন্য আমি এখানে প্রস্তাব নিয়ে এসেছি যে এখানেই ম্যামের কাছে করব। আচ্ছা, আমরা আপনাকে নিয়ে একটা সিনেমা বানাতে চাই, আপনি ওতে অভিনয় করবেন? আপনার ইচ্ছা আছে করার? ইচ্ছা আছে করার। দেখি শুনি আমাকে দেবেন, আমি ঠিক পারফর্ম করে দেবো একদম। আমার অ্যাক্টিং, আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার কিন্তু সব ওই রকমই লাগে, সকলেই তাই বলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের দিন আমরা চেষ্টা করব আপনাকে নিয়ে একটা সিনেমা করার, আর চেষ্টা করব যদি ওটা ফিল্মফেয়ার ফেস্টিভ্যালে নিয়ে যাওয়া যায়।
তা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনাকে দেখতে ধন্যবাদ। খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকেও। ঠিক আছে। দর্শকদের কাছে কিছু বলতে চাইবেন, যাদের চোখটা নষ্ট আছে তাদেরকে কিছু মেসেজ দিতে চান? বলবো যে যাদের কোনো চোখ যদি গণ্ডগোল থাকে তা এই ম্যামের কাছে আসবেন। উনি খুব সযত্নে এবং খুব যত্ন সহকারে পরিষেবা দেবেন। কোনো অসুবিধা হবে না, খুব ভদ্র, খুব নম্র, কোনো অসুবিধা হবে না। আপনারা দয়া করে আসবেন যদি কোনো চোখের অসুবিধা থাকে। এই বলে খুব আমার বক্তব্য ধন্যবাদ। শেষ করলাম। থ্যাংক ইউ।